হাই বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই স্বাগতম আমার মিনি ব্লগে। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। চলুন আমার ব্লগটি শুরু করা যাক। সো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট চারা গাছগুলো অনেক পরিচর্যা করে কিন্তু তৈরি করতে হয়েছে এদেরকে। তো পরিচর্যা না করলে অবশ্যই এরা যেখানেই আপনি চারা বুনুন না কেন অবশ্যই পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে আসলে তেমন ভালো হয় না গাছগুলো। তেমনই আমাদের সন্তানদেরও আমাদেরকে অনেক পরিচর্যা করে ছোট থেকেই কিন্তু গড়ে তুলতে হয়। সব সন্তানই বাবা মার কাছে অনেক ভালোবাসার পাত্র এবং অনেক প্রিয়। তো তেমনই আমার রাস্তাঘাটে বের হলে দেখতে পারি যে অনেক গরিব মানুষেরা বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে। তখন আমার অনেক কষ্ট হয়। আসলে যদি সামর্থ্য থাকতো তাহলে তাদের জন্য কিছু করতে পারতাম। তো অনেক কষ্ট হয়। তেমনই গাছগুলো কিন্তু অনেক পরিচর্যা করে, সেটাই বলছিলাম, গাছগুলোকে অনেক পরিচর্যা করে কিন্তু ছোট থেকেই কিন্তু বড় করতে হয়। তো মানুষের চরিত্রটাও কিন্তু ঠিক এমনই। চরিত্রকে আপনি অবশ্যই ভালো করতে হলে আপনাকে অনেক সাধনা করতে হয়। জীবনে অনেক অর্থ উপার্জন করা সম্ভব। পরিশ্রম আর সুযোগ থাকলে সম্পদ বাড়তেই পারে। কিন্তু অর্থের জন্য যদি মানুষ নিজের চরিত্র বিসর্জন দেয়, সেই ক্ষতি আর কোনো দিন পূরণ হয় না। সম্মান একবার নষ্ট হলে তার বিশ্বাস ফিরিয়ে আনা কঠিন। কারণ মানুষের চোখে যে সন্দেহ জন্মায় তা বুঝে মোছা যায় না। সম্পদ হারালে আবার জোগাড় করা যায়, কিন্তু চরিত্রে দাগ লাগলে তার মূল্য চুকাতে হয় দীর্ঘ সময় ধরে। তাই প্রাপ্তির লোভে নিজেকে হারিয়ে ফেলো না, কারণ সত্যিকারের শক্তি টাকায় নয়, সততায়। স্বচ্ছ মানুষের বেশি আঘাত পায় জানেন। একটি সত্য মেনে নিতেই হয়, যাদের অন্তর যাদের অন্তর স্বচ্ছ হয় এবং যারা অন্যের করতে জানে না, তারাই জীবনে সবচেয়ে বড় আঘাত পায়। তারা প্রতারণার শিকার হয় বারবার। তবু মানুষের প্রতি বিশ্বাস তারা কখনো পুরোপুরি হারায় না। অনেকেরই ভাবে তারা দুর্বল, কিন্তু বাস্তবে তারা দুর্বল নয়। তারা এমন মানুষ যারা খারাপের কাছে মাথা নত করতে জানে না। নিঃস্বার্থ বলতে পৃথিবীতে কিছুই নেই। মানুষের ভালোবাসা ভালো থাকার জন্য। কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি, তাহলে বুঝে নেবেন এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি। কারণ মানুষ যখন কাউকে ভালোবাসি বলে, আসলে সে যাকে বলে ভালোবাসি আসলে সে তাকে ভালোবাসে না, বরং সে মূলত নিজেকেই ভালোবাসে। মানুষ নিজের সুখের জন্যই অন্যকে পাশে চায়। সুতরাং যাকে ভালোবাসি বলে তার সঙ্গে থাকার সে ভালো থাকে বলেই সে ভালোবাসে। তাই এটাও একটা ধরনের